আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী 10ই জুন ক্রিকেটার নাসির এবং তামিমার যেই মামলাটি রয়েছে, অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। নাসির হোসেন ক্রিকেটার নাসির হোসেন রাকিব হাসানের বউকে তাকে ডিভোর্স না দিয়ে, তার সাথে তালাক এবং ডিভোর্স না করে এই ক্রিকেটার নাসির তামিমাকে বিয়ে করেছে। এই বিষয়টা নিয়ে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় 2021 সালের যেই ঘটনাটি, 2021 সালে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। সারা বিশ্ব দেখেছে রাকিব হাসান নাসির এবং তামিমার নামে মামলা করেছে। আমাদের বাংলাদেশের প্রচলিত আইন এবং মুসলমানদের বিধান অনুযায়ী একজনের স্ত্রীকে আপনার যদি বিয়ে করতে হয়, তাহলে তাকে ডিভোর্স দেওয়ার পর 3 মাস অপেক্ষা করতে হবে। সেই 3 মাস অপেক্ষা করার পর তাকে বিয়ে করা যাবে। কিন্তু নাসির এবং তামিমার ক্ষেত্রে সেটি না হয়ে তার উল্টাটি হয়েছে। এখন নাসির তামিমার দাবি যে তারা ডিভোর্স দিয়ে বিয়ে করেছে। রাকিবের দাবি আমার বউ থাকা অবস্থায় তাকে বিয়ে করেছে নাসির। এই বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে, এই বিষয় নিয়ে মামলা হয়েছে, এই বিষয় নিয়ে আগামী 10ই জুন সেই মামলার রায় হতে যাচ্ছে। এখন কে সত্য, কে সঠিক, কে বেঠিক, এই বিষয়টা 10 জুন বোঝা যাবে। আমাদের দেশের আইনের উপরে মানুষ পরিপূর্ণ আস্থা রাখতে পারে না। এর কারণ আমাদের দেশে টাকার বিনিময় অনেক কিছু ধামাচাপা হয়ে যায়। টাকার বিনিময় নেগেটিভ পজিটিভ হয়ে যায়, পজিটিভ নেগেটিভ হয়ে যায়। টাকার বিনিময় অপরাধী খালাস পেয়ে যায় এবং নিরপরাধীর জেল হয়। আমাদের দেশে এটা নতুন কোনো কিছু নাই। এখন কথা হচ্ছে যে নাসির তামিমাকে যদি এই রাকিবের বউ থাকা অবস্থায়, ওয়াইফ থাকা অবস্থায় যদি তাকে বিয়ে করে থাকে, নিঃসন্দেহে নাসির একটি অপরাধ করেছে। আর এই অপরাধের যদি সাজা হয়, বাংলাদেশের ক্রিকেট জগতের জন্য একটা নেগেটিভ ধারণা মানুষের তৈরি হবে। কিন্তু তারপরেও আইন যেহেতু আইনের গতিতে চলে, কে ক্রিকেটার, কে সেলিব্রিটি, কে নায়ক, কে নায়িকা, কে হুজুর, কে আলেম, এগুলো আসলে আইন দেখে না। আইনের গতিতে চলে। যদি প্রমাণিত হয় যে নাসির অপরাধী, তাহলে নাসিরের সাজা হতে পারে। তাই নাসির যদি অপরাধ করে থাকে, নাসির তামিমা যদি অপরাধ করে থাকে, আমরাও চাই তার সাজা হোক। সে একজন জাতীয় দলের ক্রিকেটার হিসেবে সে অন্যায় করবে আর সেই অন্যায়কে আমরা প্রশ্রয় দিব, এটা হতে পারে না। তাই অপরাধী যেই হোক না কেন তার সাজা হওয়া উচিত এবং আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এটাই চাই। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।